Hello friends, Assalamualaikum. I'm Mr. Adjani. Welcome to our share about how to use slideshow on Google Slide Presentation বাংলা অর্থাৎ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা আমাদের Google Slide Presentation এর উপর স্লাইডশো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার আগে গুগল আমাদের এই স্লাইডের সাথে গুগল জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি গুগল ওয়েবসাইট স্লাইডে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। এখন আমাদের গুগল স্লাইড ওপেন হওয়ার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, প্ল্যান প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, টেমপ্লেট নিয়েও করতে পারি। তো এখন আমি আমাদের এখানে লিখেন আমি ধরো এই প্রেজেন্টেশনটা আমরা ক্লিক করলাম, ক্লিক করলে প্রেজেন্টেশনটা আমাদের ওপেন হয়ে যাবে। যাওয়ার পর আমরা যে বিষয়টা করব, তো প্রথমে আমরা আমাদের কি করব, প্রথমে আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই ধরো ভিউ ট্যাবে আসবো। তো আসতে কিন্তু আমরা আমাদের এই ধরো চলে আসলো। তো এর মধ্যে থেকে আমাদের বিষয়টা করবো। তো এখন আমাদের এই বিষয়টা করার ক্ষেত্রে তো আমাদের এই যে দেওয়া স্লাইড শো, এখন আমি স্লাইড শো বিষয়টা কি কাজ করে, এখন আমি ধরো আমরা এই স্লাইডে আসি, এখন এই স্লাইডটাকে আমি স্লাইড শো করবো। তো এখন আমি যদি আমরা ভিউ ট্যাবে এসে আমাদের এই স্লাইড শো ক্লিক করি, আমাদের কিন্তু এখন আমাদের যে স্লাইডে বর্তমানে আছি এই স্লাইডে আমরা বর্তমানে আছি, তো এই স্লাইডে কিন্তু আমরা এই যে স্লাইড শো করতেছি। তারপর আমি যদি আবার এখন আমরা আমাদের যেখান থেকে আমরা আমাদের ক্লিক করি, বা আমি যদি এখান থেকে আমরা আমাদের এখানে রাইটার প্রেস করি, তারপর পরেরটা দেখাবে আমাদের লেফটার প্রেস করলে আমাদের ব্যাকে আসবে। এভাবে কিন্তু আমি বিষয়গুলো করতে পারি। ব্যাস, তারপর আমি যদি এখানে ক্লিক করি এদেরও তবুও কিন্তু আমাদের বাকি আমাদের স্লাইড গুলো চলে আসছি। তারপর স্কিপ দিদি স্কিপ হয়ে যাবে। তারপর এখন বর্তমানে যে স্লাইডটা আছে এটা থেকে ধর আমি স্লাইড শো করবো। তো আমি চাইলে আমরা কি করতে পারি, আমাদের শর্টকাটের মাধ্যমে করতে পারি। সেটা কিভাবে, আমরা ভিউ ট্যাবে আসলে এই যে দেওয়া আছে কন্ট্রোল F5, তো আমি কন্ট্রোল F5 কিবোর্ড থেকে প্রেস করলে তো এখন কিন্তু আমাদের এই যে ধরো এখন কি কাজ করছে, আমরা যে স্লাইডে বর্তমানে আছি এই স্লাইডে আমরা বর্তমানে আছি, তো এই স্লাইডটা থেকে স্লাইড ছাড়া শুরু করে দিছে। এখন আমি যদি ব্যাকে ক্লিক করি, আমাদের এখান থেকে আমরা রাইটে ক্লিক করি, আমরা নেক্সট আসবে। তারপর আমি এখানে এভাবে ক্লিক করে আমরা চাইলে নেক্সট আসতে পারি। ব্যাস, এভাবে বিষয়টা দেখার পর স্কিপ প্রেস করলে আবার স্কিপ হয়ে যাবে। সেম বিষয়টা আমি যদি স্লাইড শো আসি, ধরো বর্তমান যে স্লাইড আছি এই স্লাইড থেকে শুরু করে আমাদের এটা আমরা ক্লিক করলে স্লাইড শো হচ্ছে। ব্যাস, এভাবে কিন্তু আমরা আমাদের বর্তমানে যে স্লাইডটা আছে সেই স্লাইডটা থেকে শুরু করে স্লাইড শো। কিন্তু আমি ধরো এখন এই স্লাইডে আছি, আমি চাই যেমন যে কোনো স্লাইডে থাকলেও আমার একবার প্রথম থেকে আমাদের স্লাইড শো হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি স্লাইড শো এই যে অপশনটা ক্লিক করি, তারপরে এই যে স্টার্ট ফ্রম বিগিনিং আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে তো আমরা আসছিলাম কোন স্লাইডে, কিন্তু এই যে স্লাইড শো হচ্ছে আমাদের কোন স্লাইড থেকে তোমরাই দেখো। ব্যাস, তারপর আমি যদি আমাদের আবার এখান থেকে ধরো আমরা এই স্লাইডে আসি, এখন আমি স্লাইড শোর বিষয়টা করবো। যেটা আমি এভাবে ক্লিক করার ছাড়াও আমি যদি এখানে কন্ট্রোল শিফট F5 প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট F5 প্রেস করি, তাহলে আবার আমরা সেই প্রথম থেকেই স্লাইড শো হচ্ছিল। ব্যাস, হওয়ার পর তারপর আমি যদি এই যে ক্লিক করি এদের বিষয়গুলো কিন্তু এই যে ক্লিক করলে এদের বিষয়গুলো আমরা স্লাইড শো দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কাজ করছে, মানে আমাদের একবার প্রথম থেকে হয় এই বিষয়টা কাজ করে। তারপর আমরা কিন্তু এখান থেকে যে দেখেছি বিষয়টা, এখানে কিন্তু আমাদের আরেকটা অপশন ছিল, সেটা কি আমি যদি এখানে আসি, তো এখানে আমাদের কিন্তু দেওয়া আছে যে আমাদের প্রেজেন্টের ভিউ। তো এই প্রেজেন্টেশন ভিউ কি কাজ করবে, স্টার্ট স্লাইড শো উইথ এডিটান্স, আমাদের এখান থেকে আমাদের এডিটিয়ান্স, তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে Q&A মানে কোশ্চেন এন্ড আনসার। আমাদের যখন আমাদের স্লাইড আমাদের স্টার্ট করবো স্লাইড শোটা, তখন আমাদের কি করবে, আমাদের কোশ্চেন আমাদের আনসার এটিডি আনসার আমাদের দ্বারা আমাদের এখান থেকে আমাদের এটিডি আনসার এই বিষয়টা কাজ করবে। তারপর আমাদের দেওয়া আছে এন্ড ভিউ স্পিকার নোট, এবং আমাদের স্পিকার নোট এই যে আমাদের স্পিকার নোট কোনটা, এই যে এগুলো হচ্ছে স্পিকার নোট, যদি থাকে তাহলে সেটা ভিউ করবে। তো এখন আমি যে এখান থেকে বিষয়টা করবো, তো এখন আমাদেরও এদের এই যে এখান থেকে প্রেজেন্টেশন ভিউ, এখানে আমি ধরো ক্লিক করলাম। ব্যাস, ক্লিক করলে কিন্তু আমাদের ধরো প্রেজেন্টার ভিউ এই বিষয়টা কিন্তু আমাদের চলে আসলো। ব্যাস, আসার পরে যেখান থেকে আমরা বিষয়টা করবো, তো আমরা এখান থেকে সেই ক্ষেত্রে কি করবো, এখন কাজটা করার জন্য এখন বিষয়টা আমরা করার জন্য আমাদের ধরো আমাদের যে স্লাইডটা আমরা এই স্লাইডে আসছিলাম এই স্লাইডটা দেখাচ্ছে। তো এখন আমাদের কিন্তু এখান থেকে আমরা এই ধরো টাইম শুরু হয়ে গেছে, তো এখন আমি এটা রিসেট দিলে আবার প্রথম থেকে শুরু হবে। কারণ 5 দিলে কি কাজ করবে, 5 দিলে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের 5 মানে বন্ধ হয়ে থাকবে। আবার রিজুম দিলে রিজুম হবে, আমি ধরো 5 করে রাখলাম। তারপর আমরা স্লাইড আমাদের এখান থেকে প্রায় 25টা স্লাইড দেওয়া আছে। দেখেন আমরা এই ফোন নাম্বার স্লাইডে আসি, আমি তাই স্লাইড 1-এ ক্লিক করি, তাহলে একবার প্রথম থেকে
স্লাইড দেখতে পাচ্ছি আমরা। তারপর আবার আমি ধরো এই স্লাইডে কোনো স্পিকার নোট নেই, তো এখন আমরা এখানে কিন্তু এখানে দেখাচ্ছে না। তারপর আমি যদি স্লাইড 2 এর পরেরটা আসি, এখানে নেই। এদের আমাদের যদি স্লাইড 3 তে এখানে আসি, তো এদিকে কিন্তু আমাদের একটা স্পিকার নোট আছে যে আই লাভ মিকু, তো এখানে কিন্তু স্পিকার নোটটা দেখাচ্ছে। তারপর এখানে ক্লিক করে আমি চাইলে এই লেখাটা বড় করতে পারি, এখানে ক্লিক করে ছোট করতে পারি। তারপর এখানে আসলে আমাদের দেওয়া আছে স্লাইড 5, এর মধ্যে আমাদের তো কোনো এখানে দেওয়া নেই, স্পিকার নোট নেই। তারপর স্লাইড 6 এর মধ্যে আবার স্পিকার নোট আছে, তো যে আমাদের গুড জব থ্যাঙ্কস। এবার আমাদের মানে যে যে জায়গায় স্পিকার নোট আছে সেগুলো দেখাবে। তারপর আমাদের এডিয়মস, আমাদের এখান থেকে দেওয়া আছে কি এডিয়মস আমাদের টুলস, তো আমি যদি এখানে আসি তো এখানে আমাদের দেখাচ্ছে এডিয়ান্স টুলসটা। তারপর আমি যদি এখন স্টার্ট নিউ দেই, স্টার্ট নিউ দিলে যে নতুন করে কিন্তু আমাদের শুরু হয়ে গেল। তা তোমাদের যদি এখানে থাকে তাহলে তোমাদের অন্যরকম আমাদের অপশন আসবে, তো তোমরা সেখান থেকে বিষয়টা করতে পারো। আমি তার এখানে রিজুম করে দিলাম। তারপর আমরা এটাকে আমরা অন করব অফ করব, এই যে এখানে ক্লিক করলে অফ হবে, এখানে ক্লিক করলে অন হবে। তো অন করলে কি কাজ করবে, এদের এখানে কিন্তু আমরা আমাদের এখানে একটা কি চলে আসলো, এদিকে কিন্তু আমরা আমাদের এখানে একটা লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কে যখন আমাদের এখানে পিপলটা ক্লিক করবো তখন আমরা এই যে এরকম অপশন দেখতে পারবে। তারপর আস্ক কোয়েশ্চেন, আমি কি কোয়েশ্চেন করব, তো এখন আমি এখান থেকে আমি ধরো কোয়েশ্চেন করব। এখানে এখানে হাউ, আমাদের ধরো হাউ আর ইউ, মানে আমি তো জাস্ট তোমাদের দেখানোর জন্য কোশ্চেন করছি। তোমাদের যখন আমাদের যে কাজ পলিটিক্স বিষয় থাকবে তখন তোমরা এগুলা এদের কোশ্চেন করতে পারো। এরকম কোশ্চেন আমি এখান থেকে চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, তারপর আমি এটা ক্লোজ করলাম। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা মূলত কাজ করে। তারপর আমি যখন এই বিষয়গুলো দেখবো, ব্যাস এগুলো হয়ে যাবে। পরে প্রেজেন্ট, আমি যদি প্রেজেন্টের সাথে করতে পারি, হাইড দিলে হাইড হয়ে যাবে, মানে এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমি এটা ক্লোজ করলাম, করার পর এখন আমি যে এখান থেকে স্কিপ পেজ করি, স্কিপ পেজ করা আবার আগের জায়গায় চলে আসবে। তো এখন আমরা আমাদের যে এখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলো করব, তো করার পর আমি যদি এখন আমাদের কোনো কোয়েশ্চেন এবং আনসার আমরা করে থাকি, সেটা আমি যদি আমরা কোন জায়গায় আসি, আমরা এই যেদিকে আমরা এই একটা অপশন আছে, যদি হেল্প ট্যাবে আসি, আসলে আমাদের এদের আমরা আমাদের কোন জায়গায় অপশনটা আমি একটু এখান থেকে আমরা দেখলে হবে। আমি এখান থেকে একটু যদি এই যে আমাদের দেওয়া আছে টুলস টেবিল, এই যে কোশ্চেন এন্ড আনসার হিস্টোরি, তো এখন আমি যে এখানে ক্লিক করি, তো আমাদের যে কোশ্চেন এন্ড আনসারটা আমরা মাত্র করলাম, তো এই কোশ্চেন আনসারটা কিন্তু এই যে আমাদের এখান থেকে দেখাচ্ছে। এই যে আমাদের এখানে 5:40 করছে, এখন 5:42 বাজে। তো এই যেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা কোশ্চেন আনসারের বিষয়টা যেটা কিন্তু আমরা করতে পারি। তারপর আবার এখানে আসার পর আমি যদি প্রেজেন্টেশন ভিউ দেই, তাহলে আবার আমাদের বিষয়গুলো দেখাবে, মানে এইগুলো আমি করতে পারি। তারপর আমাদের এখন আমাদের এই যে এরকম অপশন আসবে, তোমার যখন একটা আমাদের কোশ্চেন আনসার করা থাকবে, তো এখন আমাদের আসবে কি কন্টিনিউ রিসেট। আমি যেটা রিসেট করছি এই যেমন কন্টিনিউ করে দেখতে পারি, এই যে কোশ্চেন আনসার যে কোশ্চেন কন্টিনিউ দিলে তাহলে যে এই বিষয়গুলো আমরা অন অফ করতে পারি, মানে এই বিষয়টা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। ব্যাস, এটা হচ্ছে আমাদের স্লাইড, আমাদের এখান থেকে সব বিষয়টা, ব্যাস বিষয়টা দেখার পর অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল স্লাইড প্রেজেন্টেশনের উপর স্লাইড শো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের শেয়ার করবো হাউ টু ইউজ মোশন, স্লাইডস, ট্রানজিশন এন্ড অবজেক্ট অ্যানিমেশনস অন গুগল স্লাইড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর আমাদের মোশনের মধ্যে স্লাইড, ট্রানজিশনস এবং অবজেক্ট অ্যানিমেশনের বিষয়টা করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো, আমাদের আগে এই জিমেল অ্যাকাউন্টের সাথে এই গুগল স্লাইড সাইন ইন করা রাখতে হবে। তারপর আমি এখানে ক্লিক করলে গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। তারপর আমি রিসেন্ট প্রেজেন্টেশন থেকে করতে পারি, তারপর আমরা ব্লাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট নিয়েও করতে পারি। তা আমি ধরো রিসেন্ট প্রেজেন্টেশন থেকেই আমরা করি, যে প্রেজেন্টেশনগুলো আমাদের করা আছে। তো এখন এর মধ্যে থেকে আমাদেরও কোন প্রেজেন্টেশন নেই, আমি ধরো আমরা এই প্রেজেন্টেশনটাই ধরো নিলাম। তো এখন নেওয়ার পরে তো এখন আমার প্রেজেন্টেশনটা কিন্তু ধরো ওপেন হয়ে গেল। প্রেজেন্টেশনটা ওপেন হওয়ার পর এখন আমাদের বিষয়টা করবো। তো কাজটা করার ক্ষেত্রে প্রথম আমরা ধরো এখানে একটা জায়গায় আমরা ক্লিক করবো। তো এখন আমি ধরো আমাদের বাইরে ক্লাস রাখলাম। ব্যাস, রাখার পর আমরা যে বিষয়টা করবো, তো এখন আমরা প্রথমে আমরা আমাদের এই ভিউ ট্যাবে আসবো। তারপর এই যে দেওয়া আছে মোশন, তো এর মধ্যে আমার বিষয়টা তোমার দেখাবো। তো এখন মোশনস এর মধ্যে, তো এখন এখানে দেওয়া আছে মোশনস। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করে আমি আনতে পারি, বা আমি যদি এই যে এখান থেকে আমরা শর্টকাট কি দেওয়া আছে কন্ট্রোল অল্টার শিফট বি, আমি যদি কি করতে কন্ট্রোল অল্টার শিফট বি চাপ দেই, তাহলেও কিন্তু মোশনের অপশন
ট্রানজিশনটা চলে আসছে। বা আমি এই যে ট্রানজিশন অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে আনতে পারি। তাছাড়া আমি যদি এই যে এখান থেকে স্লাইড টেপে আসি, এই যে আমার দেওয়া ট্রানজিশন এখানে ক্লিক করে মোশনের অপশনটা আনতে পারি। তোমাদের যেখান থেকে ভালো লাগে। তো এখন আমি এদিক থেকে ধর আমরা আমাদের এখান থেকে এই ভিউ ট্যাব থেকে আমরা এই মোশনে ক্লিক করে আমি এটা আনলাম। আনার পর এখন আমরা আমাদের প্রথমে আমরা ট্রানজিশনের বিষয়ে দেখি। তো এখন আমরা আমাদের যে বিষয়টা করব, তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখান থেকে আমি ধরো এখানে আমাদের কিন্তু আমাদের নাম কোনো কিছু দেওয়া নাই এদিকে। তো এখন আমি ধরো এখানে দিলাম কি, আমরা ধরো এখানে দিলাম আমি ধরো এখান থেকে ডিসলভ দিলাম। তো এখন আমাদের এই ট্রানজিশনটা আমরা করব। তো এখন দেওয়ার পর তারপর আমি যদি এখন আমাদের এটা ফাস্ট দেওয়া আছে, আমি ফাস্ট রাখবো, মিডিয়াম নাকি স্লো রাখবো। তা মিডিয়াম ধরো রাখলাম, মিডিয়ামের ভিতরে একটু ফাস্ট, মানে এখানে এভাবে আমরা রাখলাম। রাখার পরে তারপর এখন আমি যদি প্লে দিই, এটা প্লে হবে। আর আমি যদি অ্যাপ্লাই টু অল স্লাইড দিই, তার মধ্যে যত স্লাইড আছে সব স্লাইডের মধ্যে কিন্তু এই যে এই ট্রানজিশনটা সেট হয়ে যাবে। আমি ধরো প্লে দিই আগে, ব্যাস এই প্লে দেই, এখানে ক্লিক করি, এবার আমরা কিন্তু আমাদের ট্রানজিশনটা দেখতে পাচ্ছি। এখন এটার ভিতরে ক্লিক করে বা আমরা এখানে এই করে আমরা চাই করতে পারি। তারপর আমি এখান থেকে স্টপ করে তারপর আমি এই যে এখানে আসলে তো আমরা এটার পরিবর্তে আমি যদি এখন দিলাম কি আমাদের ফ্লিপ দিলাম। এখন আমি যদি আমি প্লে করে দেখি, এগুলো সব সেট করতে হবে, তারপরে ব্যাস দিলে এরকম থাকবে। ব্যাস তারপর আমি এটার মধ্যে এরকম ট্রানজিশন সেট করলাম। এখন আমি ধরো এটা স্টপ বা মাঝখানে ভিতরে ক্লিক করে আমি দেখুন পরের স্লাইডে আসি। এখন এটার মধ্যে আমি কিরকম ট্রানজিশন সেট করবো, তো এটার মধ্যে আমরা চাইলে আলাদা ট্রানজিশন সেট করতে পারি। তো এখানে আসলে আমি এটার মধ্যে কিরকম, এটার মধ্যে আমি গ্যালারি সেট করতে পারি। আমাদের এখানে এটা দিলে আমাদের গ্যালারি এটা কিরকম থাকবে, আমাদের এতটুকু রাখলাম বা আমি তার একটু কমাই দিই। ব্যাস তারপর আমরা এখান থেকে আমি যদি একটু প্লে দিয়ে প্রথমে দিয়ে এখানে এই প্লেতে ক্লিক করি, গ্যালারি দিলে এরকম থাকবে। এটা হচ্ছে এই বিষয়টা। তো এখন আমরা বিষয়টা যে করলাম, আমাদের স্টপে ক্লিক করে বা ভিতরে ক্লিক করতে হবে। এখন আমরা এটা যে করলাম, আমি ধরো এটা আমরা আমাদের এখন আমরা আমাদের এই দুইটা স্লাইডে যে আলাদা আলাদা করলাম এটা আমি দেখতে চাই। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা দেখার জন্য স্লাইড শো বা কিবোর্ড থেকে কন্ট্রোল F5 প্রেস করলে যেভাবে ক্লিক করি, ক্লিক করলে এদের আমরা এখান থেকে ট্রানজিশনটা দেখতে পারবো। এর আগে আমি ধরো প্রথমে আমরা আমাদের এই স্লাইডটা আসি। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে ধরো এই স্লাইডটা আমি ধরো আন্ডার করি, এই স্লাইডটা ধরো আগে আমরা একটা স্লাইড রেখে নিলাম। বেশ এখন বিষয়টা করলে একটু তোমার ভালোভাবে বুঝতে পারবে। এখন স্লাইড আসি, এখন এটা ধরো ঠিক আছে। এখন আমি যদি এর মধ্যে ক্লিক করি বা ডাউন আরো বা লেফট আরো প্রেস করি মানে রাইট আরো প্রেস করি, তাহলে আমাদের এটা আমি ধরো ক্লিক করলাম, এদের পরে স্লাইডে এসে পড়ছে। তারপর আবার ক্লিক করি, তারপর এরপরে স্লাইড ট্রানজিশনটা দেখতে পাচ্ছি। তারপর ক্লিক করি, তারপর ট্রানজিশন নাই। এটা এই বিষয়টা বোঝাচ্ছে। তারপর আমি ধরো আমাদের এখানে ক্লিক করলাম, তারপর এখন আমি এখানে ট্রানজিশন সেট করবো। তো এখন আমি ধরো আমরা কোথায় যাব, আমাদের এখান থেকে আমরা কোথায় অপশনটা ভিউ ট্যাবের মধ্যে এই যে মোশনে আসলাম। তো এখন ট্রানজিশন আমি এটার মধ্যে সেট করছি। এখন আমি যদি অ্যাপ্লাই টু অল স্লাইড দেই, আমার যত স্লাইড আছে সব স্লাইডে এই ট্রানজিশনটা সেট হয়ে যাবে। এখন এই স্লাইড আমরা কিবোর্ড থেকে F5 আমাদের F5 চাপ দিলে কন্ট্রোল F5 চাপ দিলে এদের বিষয়টা আমরা দেখতে পারবো। তো আমাদের বিষয় দেখার আগে আমি একবার প্রথম স্লাইড থেকে দেখি, তারপর কন্ট্রোল F5। তো এখন এরকম আসলো। তারপর আমি যদি রাইট এর বা ডাউন দেই, এদের পরে এরকম আসলো। তারপর আবার ক্লিক করি, দেখেন আবার আসলো। বা আমি চাইলে যে ক্লিক করলে এর পরেরটা, আবার ক্লিক করি পরেরটা, আবার ক্লিক করি এর পরেরটা, আবার ক্লিক করি এরপরটা। মানে এভাবে তোমাদের যতগুলো স্লাইড আছে এদের মধ্যে কিন্তু হচ্ছে। মানে এভাবে যদি তোমরা অ্যাপ্লাই টু অল দাও, তাহলে আমাদের এখান থেকে যত আমাদের স্লাইড আছে সব স্লাইডে যেরকম ট্রানজিশন চলে আসবে। এটাই বুঝছে এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের এখান থেকে এটা আছে, এটা তারপর আবার ক্লিক করলে তারপর নাই। ব্যাস এভাবে আমি চাইলে এখান থেকে ট্রানজিশনের বিষয়টা করতে পারি। এটা হচ্ছে আমাদের এই ট্রানজিশনের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা যে ট্রানজিশন সেট করছি এটা বোঝার জন্য কি করব, এই যে যে বিষয়গুলোর মধ্যে ট্রানজিশন সেট করছে যেগুলোর মধ্যে এই যে এরকম এদের এরকম রাউন্ড রাউন্ড এই যে এরকম আইকন থাকে, তবে আমরা বুঝতে পারি যে ট্রানজিশন কোনগুলোর মধ্যে সেট করা আছে। তারপর আবার আমি ধরো ভিউতে আসি, আবার মোশনে আসি, তারপর এখানে আমি নাম দিয়ে যদি এখন আমরা অ্যাপ্লাই টু অল স্লাইড দেই, তাহলে এখন আমাদের কিন্তু আমাদের কোন স্লাইডের মধ্যে ট্রানজিশন, এই যে আমি দেখি কোন স্লাইডের মধ্যে কিন্তু এরা ক্লিক করতেছি, কোন স্লাইডের মধ্যে কোনো ট্রানজিশন নাই। এটাই হচ্ছে বুঝতে এই বিষয়টা কাজ করে। তো এখন আমি উপরে স্লাইডটা ডিলিট করে দিই, আমি তোমাদের দেখানোর জন্য বসছি। তো এখন আমরা এটা দেখলাম। তারপর আমাদের দেওয়া আছে কি আমাদের অবজেক্ট অ্যানিমেশন। তো আমি অবজেক্ট অ্যানিমেশন এখানে নেই, তো আমাদের যদি থাকে দেখাবে। আমি যদি এদিকে আসি, এদিকে কোনো অবজেক্ট অ্যানিমেশন আমি দেখি আছে কিনা।
ব্যাস এখন আমি ধরো আমাদের এর আগে আমাদের কিন্তু এখানে কোনো অবজেক্ট অ্যানিমেশন বর্তমানে নেই। এখন আমি যে অবজেক্ট অ্যানিমেশনের বিষয়টা করবো, এখন কোন জায়গায় করবো, আমি ধরো এই অপশনটায় ক্লিক করলাম, তো এখানে আমরা অ্যানিমেশন করবো। তো আমি যদি অ্যাড অ্যানিমেশন দেই তো অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। তো এখন আমার অ্যানিমেশন যদি থাকে তাহলে তোমরা এটা চেঞ্জ করতে পারো বা ডিলিট করে দিতে পারো, ডিলিট করে নতুন করে করতে পারো। তো এখন আমি ধরো আমরা আমাদের এই ধরো এপিআর, এখান থেকে আমরা আমাদের এখানে এটা দেওয়া থাকে এপিআর। ব্যাস, তো তোমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাও করতে পারো। তো এখন আমি ধরো আমরা এই ইপিআর এর পরিবর্তে আমি ধরো এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি যদি এখানে স্পিন ধরো দিলাম, দেওয়ার পর এখন আমরা এটা আমরা ধরো ওয়ান ক্লিক। তো এই বিষয়টা আমি তোমার একটু দেখাচ্ছি, এই বিষয়টা এটাকে আমরা ধরো এবার দেওয়ার পর আমি ধরো এটা ফাস্ট মিডিয়াম কিরকম থাকবে, আমি মিডিয়ামের মধ্যে একটু করে দিলাম, দেওয়ার পর তারপর প্লে দেই। ব্যাস, প্লে দিলে এই অ্যানিমেশনটা ধরো সেট হয়ে যাবে। আমি এদের বিষয়ে তোমার একটু দেখাই, এদের আমার বিষয়টা একটু দেখার জন্য এই যে আমরা যে অ্যানিমেশনের বিষয়টা করলাম, এটা আমি যদি একটু ভালোভাবে দেখতে চাই তাহলে আমি চাইলে এখান থেকে স্লাইড শো এখানে এসে দেখতে পারি। এখানে আসলে আমি যদি ক্লিক করি এদের আমাদের অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি, যে তারপর ক্লিক হয়ে তারপর আর কোনো অ্যানিমেশন নাই। তো এখন আমরা যে অ্যানিমেশনের বিষয়টা দেখবো সেটা কিন্তু আমাদের ক্লিক করে দেখতে হচ্ছে। এই যে আমরা যে অ্যানিমেশন যে সেট করবে যে সেই স্লাইডে এমন থাকবে। তো এখন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু অটোমেটিক আসেনি, এটা কিন্তু আমাদের ক্লিক করে এই অ্যানিমেশনটা দেখতে হচ্ছে। তো এখন এই অ্যানিমেশনটা আমি চাই যেটা এই অ্যানিমেশনটা যেটা আছে এটা আমার ক্লিক ছাড়া এসে পড়বে। তো এখানে এসে আমি যদি এখানে আমরা আফটার প্রিভিউস দিই তাহলে এখন আমি যদি আমরা আমাদের এই স্লাইড শোতে আসি, তারপর আমি কিন্তু ধরো ক্লিক ছাড়া এভাবে আসছে। তারপর আবার আমি যদি স্কিপ দিয়ে তারপর আমি যদি এখানে আসলে আমরা এই উইথ প্রিভিউস দেই, উইথ প্রিভিউস দিলে আবার আমাদের উইথ প্রিভিউস আকারে এখন আমি যদি আমরা আমাদের স্লাইড শোতে আসি এখন এভাবে দেখাবে, মানে এগুলো করতে পারি। তারপর আমি স্কিপ আসার পরে তারপর আমি ধরো এখানে আমরা এভাবে বিষয়গুলো দেখলাম। তারপর আমি যে বিষয়টা আছে তারপর আমাদের বাই প্যারাগ্রাফ, বাই প্যারাগ্রাফ দিলে কি কাজ করে আমি একটু দেখি। বাই প্যারাগ্রাফ দেওয়ার পর এখন আমি যদি এখন আমাদের স্লাইড শো আসি, এখন আমাদের কিন্তু শুধু প্যারাগ্রাফের মধ্যে কাজটা আমাদের করছে, যে প্যারাগ্রাফের মধ্যে করছে, যে ভিতরের যে অবজেক্টটা এই অবজেক্টের মধ্যে কিন্তু কাজটা করছে না। তো বাই প্যারাগ্রাফ দিলে এই কাজটা করে। তো এখন আমাদের তারপর আমি যদি এই জিনিস দিকে আসি তো এই ধরো এটা আমাদের উঠিয়ে দিলাম। তারপর আমরা এরপরে আমাদের এটার মধ্যে সেট করছি আমাদের অ্যানিমেশনের বিষয়টা। তো এখন এই বিষয়টা আমাদের আমরা সেট করবো, সেই ক্ষেত্রে আমরা কি করবো, তো এই যে এটা আমরা ক্লিক করে তো এখন এটার মধ্যে আমরা কি আমাদের কোনটা সেট করবো। তো এখন এটার মধ্যে অ্যানিমেশন আমরা সেট করবো কিভাবে, আমি যদি নিচ দিকে আসি অ্যাড অ্যানিমেশন দিলে এদের এখানে আমাদের অ্যানিমেশন হয়ে যাবে। তার আমি বিষয়টা দেখার ক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমাদের, সিলেক্ট করে নাম। এখন আমি অ্যাড অ্যানিমেশন দেই, এখন আমাদের একটা আমাদের অ্যানিমেশন সেট করব। তো এখন আমাদের যে সেট করব এখন এভাবে দেখানোর পরে এখন আমি যদি নিচ দিকে আসি তা আসলে আমি যদি এই দিকে আসি তা আমরা কি এখন কোন অ্যানিমেশন সেট করবো। এখন আমি ধরো আমাদের ধরো কোনটা আমি ধরো আমাদের এখান থেকে এখন কোটা সেট করবো, আমাদের ধরো সেট করবো হচ্ছে আমাদের ফ্লাইং টপ। ব্যাস, তারপর আমি ধরো এখানে আমাদের দেওয়ার পর তারপর সেম অপশন এগুলো তোমার দেখাই দিবে। তো আমি ধরো এখানে আফটার প্রিভিউস দেখে দিলাম। তারপর আমি যদি এখন আমার দেখানোর পরে আমরা বা প্যারাগ্রাফ নাকি কম, তারপর ফাস্ট আসবে নাকি স্লো আসবে নাকি মিডিয়াম আসবে আমি ধরো এগুলো দেখাবো। দেখানোর পরে আমি যদি এখন এই যে স্লাইড শো করি, ব্যাস প্রথমে এটা অটোমেটিক আসলো, তারপর এটার পরে এটা আসছে। কিন্তু আমি এটার মধ্যে আমরা যেটা আছে এটার মধ্যে আমি ধরো ওইটার মধ্যে আমরা যদি উইথ প্রিভিউস করে দেই, ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি আমাদের বিষয়টা তোমাদের দেখাই, ব্যাস উইথ প্রিভিউস করে দেওয়ার পরে তো এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে স্লাইড শো আসি, এখন কিন্তু দুইটা একসাথে ধরো কাজ করছে, মানে দুইটা একসাথে হলো, মানে আমাদের কিন্তু এখন কোনো আমাদের একটা পর একটা আসেনি। মানে আফটার প্রিভিউস দিলে ধর এটা আমাদের উইথ প্রিভিউস দিছি যেটা, এটা আমাদের প্রথমে আগে আসে পড়ছে। তারপর আমরা এটার পর আমরা আমাদের যে পরে এই যে এটাই আমাদের উইথ প্রিভিউস দিছি, মানে এটা আমরা আফটার প্রিভিউস দিছি, তো এটার পরে আমাদের উইথ প্রিভিউস এটার পরে এটা আসছে। তো এখন আমরা আমাদের কিন্তু এটা দেখতে পেলাম। তো এখন আমরা এটা এই বিষয়গুলো কাজ করে তারপর আমি যদি স্কিপ পেস করলাম, ব্যাস আবার আগের মতো চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। ব্যাস, তারপর আমি ধরো এটা আমরা দেখলাম। তো এখন বিষয়টা দেখার পর আমি ধরো এটা ক্লোজ করি। তো এখন কিন্তু আমরা এই বিষয়টা যখন দেখলাম দেখার পর তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের যে মোশনের মধ্যে স্লাইড ট্রানজেকশন এবং অবজেক্ট অ্যানিমেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha Tatkamton share about how to use theme builder oblique edit theme on Google Slide বাংলা। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা গুগল স্লাইডের উপর থিম বিল্ডার অথবা আমাদের এডিট থিম ব্যবহার করতে পারি। কষ্ট করে এটা মিনিমাইজ করি।
মিনিমাইজ করার পর তো আমরা যে বিষয়টা করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট আর গুগল স্টারের সাথে আমাদের সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি গুগল স্টারে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এখন ওপেন হওয়ার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশনও করতে পারি, তারপর টেমপ্লেট নিয়ে, বা আমি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে করতে পারি। তো এখন আমাদের এখান থেকে কিন্তু আমাদের এই দিক থেকে আমরা বিভিন্ন ধরনের দেওয়া আছে, যে দিক থেকে আমি ধরো এখান থেকে আমরা একটা প্রেজেন্টেশন ওপেন করবো। আমি ধরো এই প্রেজেন্টেশন দ্বারা ওপেন করলাম, করলে এখন আমাদের থিম বিল্ডার বা আমাদের এই বিষয়গুলো করবো। এখন করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের এই যে এখানে আমরা এই ভিউ ট্যাবে আসবো, তারপর এই যে থিম বিল্ডার এখান থেকে আমরা করতে পারি, বা আমি যদি এটা ক্লোজ করে আমি যদি এই যে এখানে আমরা স্টাইল ট্যাবে আসি, এখানে এই থিম এখান থেকে করতে পারি। তো থিম বিল্ডার আর আমাদের এই থিম কিন্তু একরকমই। আমি ধরো এখানে এক জায়গায় আসলে হচ্ছে আমি থিম বিল্ডারে আসলাম। তো এখন আসলে এখন আমাদের থিম বিল্ডারের বিষয়টা কি, আমি যদি এই যে এখানে থিম, প্রথমে এগুলো তো লেআউট, এই থিমে এখানে ক্লিক করে নিতে হবে। তারপর আমার থিমে ক্লিক করার পর এখন এই থিমের মধ্যে আমরা যে বিষয়গুলো করব এই বাকি লেআউটগুলোর মধ্যে সেট হয়ে যাবে, এবং এগুলো লেআউটগুলোর মধ্যে সেট হলে যে বাকি স্লাইডগুলোর মধ্যে সেট হয়ে যাবে। তো এখন আমি ধরো এখান থেকে আমি ধরো এই যে এইটার মধ্যে আমি ধরো এই টাইটেলটা সিলেক্ট করলাম। টাইটেল সিলেক্ট করার পর টাইটেলটা আমি ধরো এটার তোমাদের টেক্সট কালার দিলাম, কি কালার, এই কালার। আর আমি ধরো এখান থেকে এই কালার দিলাম, এরকম তোমরা তোমাদের নিজেদের মতো করতে পারো। টেক্সট কালার এটা দিলাম, আর আমাদের এই ফিল কালার দিলাম ইয়েলো কালার। তারপর আমি চাইলে এটা বোল্ড করতে পারি, তারপর আন্ডারলাইন দিতে পারি, ইটালিক করতে পারি, এগুলো করতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে আমরা এদের এখানে কি করতে পারি, যেগুলো বাড়াতে পারি, লেখার মধ্যে ফন্টের ইটা বাড়াতে পারি, তারপর এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস, এভাবে যখন আমরা করবো, তো এটার মধ্যে করছি, তার বাকি বিষয়গুলোর মধ্যে চলে আসছে। তো এখন আমি যদি এটা ক্লোজ করি, তো এখন আমাদের এই ধরো এই বিষয়গুলোর মধ্যে চলে আসছে। মানে আমাদের এখানে আমাদের তো টাইটেল নাই, আমি কিন্তু টাইটেলের মধ্যে টাইটেলের মধ্যে চলে আসলো। এই যে এখানে কিন্তু আমাদের এই যে এগুলোর মধ্যে টাইটেল নাই, এগুলোর মধ্যে আসে নাই। আমি যদি একটু নিচ দিকে আসি, তো আমাদের কোন ইয়ের মধ্যে টাইটেল আছে, আমি একটু নিচ দিকে আসি, বা আমি তোমাদের যদি একটু সহজভাবে বুঝতে চাই, তো আমরা এখানে আসলাম। এখন আমি যদি এই যে এখানে এই প্লাসে ক্লিক করবো, আমি যদি এই যে এখানে ক্লিক করি, তো এখন ক্লিক করলে আমি যদি তোমাদের বিষয়টা দেখাই, তো এখন ধরো আমি বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে ধরো আমি আমাদের বিষয়টা করবো। ধরো প্রথম স্লাইডে আমি কাজটা রেখে নিলাম। এখন আমি যদি এই যে এদিকে আসি, এখন আমি যদি এই যে আমরা মানে এই যে প্লাসের মধ্যে, বা আমি যদি এই যে এই অপশনটি ক্লিক করে দেখবো, আমাদের কিন্তু এই অপশনগুলোর মধ্যে কিন্তু এদের থিম বিল্ডারের বিষয়টা হয়ে গেছে। মানে একটার মধ্যে করছি, বাকিগুলোর মধ্যে অটোমেটিকলি হয়ে গেছে। এখন যে থিম বিল্ডারের বিষয়টা হলো, তো এই বিষয়টা আমাদের এখান থেকে দেখার পর এখন আমি যদি আমরা এখান থেকে আমরা নতুন স্লাইডও নেই, তা নতুন কিরকম স্লাইড নিলাম, এটা নিলাম, তো নিলে কিন্তু এটার মধ্যে এদের থিম বিল্ডারের বিষয়গুলো সেট হয়ে গেছে। তারপর আবার আমি যদি এটা দেখার পর তারপর আমি এই বিষয়টা যখন সেট হলো, তারপর আমি যদি আরো নতুন স্লাইড দিই, মানে যত স্লাইড দিই সবগুলো আমাদের এই থিম বিল্ডারের বিষয়গুলো কাজ করবে। এটাই হচ্ছে আমি তোমাদের নতুন স্লাইড পর্যন্ত নিয়ে দেখালাম, বিশ্বাস না হলে। তো তারপর আমরা আমাদের যদি এটা দেখলাম, তারপর আমি চাইলে আরেকটা কি করতে পারি, আমি ভিউ ট্যাবে আসার পরে এই থিম বিল্ডারে আসার পর আমি চাইলে এদের দেওয়া আছে কি কালার্স, তো এইগুলো কালার্স আমরা দিতে পারি, চোজ থিম কালার্স, থিমের কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আমি যদি এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কিরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড দ্বারা আমি এখান থেকে এই কালার দিলাম, দিলে ব্যাকগ্রাউন্ড এই কালার সেট হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি। বা চোজ ইমেজ, এই রিসেট দিলে রিসেট হবে। আর চোজ ইমেজ আসলে আমি চাইলে ইমেজ মধ্যে করতে পারি। তো এখন আমাদের ব্রাউজ থেকে ধরো একটা ইমেজ আনবো, তো এখন ইমেজটা আমি ধরো এই ইমেজটা আনলাম, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা তোমরা যে জায়গা থেকে আনো এটা চলে আসবে। তারপর আমি যদি ডান দেই, তো ধরো আমাদের যে বিষয়টা করলাম এই জায়গায় ক্লিক করা ছিল, তো আমি ধরো একটু আনন্দ করে নেই। তো এই জায়গায় ক্লিক করা যেন না থাকে, আমরা প্রথমে এই থিমে তোমাদের আগে থেকে বলে নিছি থিমে ক্লিক করা থাকতে হবে। তারপর আমি যদি এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে আসি, এরপরে তোমরা যেটা দিতে চাও, চোজ ইমেজ, ব্রাউজ, তোমরা যে ইমেজ দিতে চাও সেটা দেখায় দিবে। দেখায় দেওয়ার পর এটা যখন চলে আসবে, একটু ওয়েট করি, এখন ডান দিলে তো এই ধরো থিমের মধ্যে দিছি, এদের বাকিগুলোর মধ্যে কিন্তু এদের চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি যে থিম বিল্ডারের বিষয়টা করলাম, এটা যদি তোমরা দেখতে চাও, তো আমি যদি এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করলে এদের থিম বিল্ডারের বিষয়গুলো চলে আসলো। তো এখন এই ধরো এখানে থিম, তো এখানে এটার মধ্যে ধরো আমাদের এখানে আলাদাই সেট করা আছে। এগুলো কি, এগুলো হচ্ছে মানে এগুলো এই যে একটা শেপের মধ্যে আমরা এই বিষয়গুলো করছিলাম, তো সেই ক্ষেত্রে এই থিমটা দেখা যাচ্ছে না। এখন তারপরে এই যে থিমগুলো এখানে আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না থিমগুলা। এখন এই দুটার মধ্যে কিন্তু আমাদের থিমের বিষয়টা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু এখন আমরা যে বিষয়টা দেখলাম, তোমাদের যদি বিশ্বাস না হয়, আমি দিই যে এখান থেকে আমরা এই নিউ স্লাইড লেআউট আসি, এই যে ধরো এটার মধ্যে কিন্তু থিম বিল্ডারের বিষয়গুলো সেট হয়ে গেছে, মানে যেটার মধ্যে তারা অ্যাডজাস্ট করে নিতে পারে সেগুলোর মধ্যে তারা দেখায়। তো এখন ধরো এই যে ধরো এইভাবে আমরা এই যে ধরো ব্ল্যাঙ্ক যেটার মধ্যে, এটার মধ্যে টাইটেল নাই, তো এটার মধ্যে তারা থিমের যে টাইটেল দিচ্ছে এটা দেখাতে পারছে না,
তো তারা যেভাবে দেখাতে চাচ্ছে আমরা সেভাবে বিষয়টা করতে পারবো। তারপর আমি যদি এখন আমাদের ধরো কোনটা নিলাম, আমি ধরো এই আমাদের নিলাম, তো এখানে কিন্তু আমাদের হয়ে গেল। তারপর আমরা এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। তো এখন আমরা এখানে কি লিখতে চাই লিখতে পারি, তারপর এগুলো লিখতে পারি। তারপর আমি ধরো এখানে লিখলাম কি, এখানে আই লাভ মিকু, ব্যাস এই বিষয়গুলো আমি লিখতে পারি। তারপর আমি লিখতে পারি আই লাভ, তোমাদের যেগুলো ভালো লাগে তোমরা এভাবে লিখতে পারো। ব্যাস এভাবে যখন আমি লিখবো, লেখার পর আমি তার বাইরের কাজটা রাখি, ব্যাস দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। তারপর আমি যদি আরেকটা কি কাজ করতে পারি, আমি যদি থিম বোর্ডার বা এখানে আমরা এই থিমে আসি, তা আসলে আমরা যদি এই যে প্রথমে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে এই বিষয়গুলো আমরা তার বিষয়ে তোমার একটু দেখাই। আমি দিই কোন জায়গায়, এদিকে আসার পরে মানে তোমার যে দিক থেকে করো, এই থিম বোর্ডারে আসি, যেটা কি আসছে আমাদের কাজটা করার ক্ষেত্রে একবার প্রথম স্লাইড থেকে আমাদের কাজটা করতে হয়। এখন আমি যদি আমরা এই ভিউতে আসার পরে এই যে আমরা থিম বিল্ডারে আসি, তারপর আমি কি করতে পারি, এখান থেকে আমরা এই শেপের বিষয়গুলো করতে পারি। তো শেপ কি কাজ করে, আমি যদি শেপ এখানে আসি, তো শেপ আনলে আমি চাইলে যে শেপ দিতে চাইলে তারা দিতে পারি। তো এখন আমাদের যে শেপ দিব, আমি ধরো প্রথমে মানে যেই কাজই করে থিম অপশনটা ক্লিক করে নিতে হবে। তারপর আমি এখান থেকে আমরা শেপ নিব, তো এদের শেপ চলে আসলো। তারপরে শেপের কালার কিরকম থাকবে, শেপের ফিল কালার এরকম থাকবে। তারপর শেপের আমরা এখান থেকে আউটলাইনের কালার কিরকম থাকবে, এটার কালার এরকম থাকবে, এগুলো আমি দেখতে পারি। তারপর আমার এভাবে দেখার পর এভাবে আমি ধর এটা এখানে নিয়ে আসলাম, মানে তোমরা যে জায়গায় রাখতে চাই আমি ধর এই জায়গায় রাখলাম। ব্যাস রাখার পর তারপর আমি যদি এখান থেকে আমরা বাইরে কাজটা রাখি, তারপর আমরা কি করতে পারি, আমি চাইলে পিকচার আনতে পারি। ধরো এই যে পিকচার এখানে আসলে ইমেজ কোন জায়গা থেকে আনবো, ধরো গিফট স্টিকার আমরা এখান থেকে আনবো। তো এখানে ক্লিক করলে ব্যাস এখানে কিন্তু আমাদের এই জিনিস দিকে আসছে, আমাদের অভাব নাই, বিভিন্ন গিফট স্টিকার আছে। তার মধ্যে থেকে আমি ধর এখান থেকে আমি লিখলাম এখান থেকে ক্যাট লাভ, ব্যাস ক্যাট লাভ দিলে এখন আমাদের এখান থেকে আমরা কিন্তু এই ক্যাট লাভের এখানে একটা আমাদের স্টিকার চলে আসবে। তারপর আমি যদি নিচ দিকে আসি, এখানে কিন্তু এই যে গিফট স্টিকার, অনেক গিফট স্টিকার চলে আসছে। তো এখন কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস তো এখন আমি ধর এটা আমাদের এইটা নিলাম, ব্যাস তারপর এখন আমি ইনসার্ট দিলে এই ধর আমাদের কি চলে আসলো, ব্যাস এই ধরো ইমেজটা চলে আসছে। ব্যাস এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যাস তারপর আমি যদি এটা আমাদের এখান থেকে আমি বড় করতে চাই করতে পারি। ব্যাস এই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম কি কাজ করে। তারপর আমি যদি এখন আমাদের বাকিগুলোর মধ্যে আসি, তাহলে বাকিগুলোর মধ্যে কিন্তু সেট হয়ে গেছে। এখন মধ্যে সেট হওয়ার পর আমি যদি এখন একটা ক্লোজ করি, তাহলে থিম বিল্ডারের বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। আমি যে বিষয়গুলো করছি এদের এই গিফ ইমেজ এদের এই থিম বিল্ডারের বিষয়ে এখানে কিন্তু এবার আমরা দেখলাম। আমি যদি ক্লিক করি এটার নিচে এই যে বিষয়টা চলে আসছে, সেটা কিন্তু এই যে একটা থিম হিসেবে চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস বিষয়টা আমি যখন দেখলাম, বেশ দেখার পর তো এবার আমি সেই কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর থিম বিল্ডার অথবা আমরা আমাদের এডিট থিম ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।